गुड मर्निंग फ्रम राजगीर। आज राजगीरे आमादेर तृतीय दिन और आज आपनादेर एमन एकटी स्थाने निये जाबो जेखानकार एतटाई क्रेज जे दुदिन आगे थेके टिकिट ना काटले आपनि आर टिकिटई पाबेन ना। एकदम ठीक धरेछेन, आमी बोलछि पूर्व भारतेर एकमात्र एबं सारा भारतवर्षेर मध्ये अन्यतम सेरा पाहाड़ेर ओपर दिये बानानो ग्लास ब्रिजेर कथा। तबे एटाई किन्तु एकमात्र आकर्षण नय, एछाड़ाओ आछे एकटी काठेर तैरी सासपेनशन ब्रिज जेटार ओपर दिए जाওয়ার समय एटी सांघातिकभावे दोले एबं এই नेचार साफारिर साथेई ওই कमप्लेक्सेर मध्येई आछे राजगीरेर वाइल्ड लाइफ साफारी। এই नेचार साफारी एबं वाइल्ड लाइफ साफारी हच्छे राजगीर टूरेर मोस्ट लुक्रेटिव अट्रैक्शन, जेटार जन्य आपनादेर दुदिन एडभान्से टिकिट बुक करते हय। ताछाड़ाओ ওই टिकिटेर मध्येई आपनारा एक्सेस पाबेन 180 डिग्री थिएटार, बाटारफ्लाई शो, मिउजियाम इत्यादिरो। किभाबे घुरे देखबेन, कोथा थेके टिकिट काटबेन, दुटो साफारिर माझे कतटा गैप राखते हबे, এই সমস্ত কিছু আপনাদের ডিটেলে জানাবো এই ভিডিওটিতে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই বলি আপনারা এখানে পৌঁছবেন কি করে। এটা মেন শহর থেকে, মানে আপনি বাস স্ট্যান্ডের কাছেই থাকুন বা স্টেশনের কাছেই থাকুন, মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার ডিস্টেন্সে পড়ে। আর আপনি যদি টোটো করে আসেন তাহলে জনপ্রতি 20 টাকা আপনার ভাড়া নেবে বাস স্ট্যান্ড থেকে অথবা রেলওয়ে স্টেশন থেকে এই সাফারি পার্কে আসার জন্য। আমরা যেরকম 3 জন ছিলাম, আমাদের 60 টাকা নিয়েছিল। ওখানে গিয়ে টোটো আপনাকে নামিয়ে দেবে। ফেরার সময় আপনি ওই সাফারি পার্কের সামনে থেকেই প্রচুর টোটো পাবেন, ওই একই ভাড়া 20 টাকা করে নেবে, আপনাকে বাস স্ট্যান্ড অথবা রেলওয়ে স্টেশন যেখানেই আপনার হোটেল থাকুক সেখানে আপনাকে পৌঁছে দেবে। আচ্ছা, আমরা এসে পৌঁছে গেছি সাফারি পার্কে। এই রকম লাইন দিয়ে আপনাদের ভেতরে ঢুকতে হবে। তবে আমরা গেছিলাম উইকডেতে। বাই চান্স আপনারা যদি উইকেন্ডে আসেন তাহলে এখন যে লাইন দেখছেন তার 10 গুণ লাইনের সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। প্রসঙ্গত বলে রাখি, এখানে যে কজনকে দেখলেন সবাই কিন্তু অনলাইন টিকিট কেটেই এসেছেন। আচ্ছা, আমরা প্রথমেই চলে এসেছি নেচার সাফারিতে, অর্থাৎ গ্লাস ব্রিজ এবং সাসপেনশন ব্রিজ দেখতে। আচ্ছা, এই যে 26 সিটের ট্রাভেলার গাড়িটি দেখছেন, এগুলি করেই আমাদের যেতে হবে নেচার সাফারিতে। এই গাড়িতে যাওয়া আসার খরচ টিকিটের মধ্যেই ধরা আছে। আর এই যে গাড়িগুলি দেখছেন অনেক বড় কাঁচের জানলাওয়ালা, এগুলি সব যাচ্ছে ওয়াইল্ড লাইফ সাফারির জন্য। আচ্ছা, আমাদের গাড়ি এসে গেছে। চলুন ওখানে যেতে যেতে আপনাদের বুকিং প্রসেস এবং টিকিটের কি প্রাইস সব কিছু আপনাদের বলে দিই। আচ্ছা, এখানে টোটাল দুটো সাফারি হয়, নেচার সাফারি যার মধ্যে আছে গ্লাস ব্রিজ এবং সাসপেনশন ব্রিজ, আর হচ্ছে জু সাফারি। এবার দুটো আলাদা সাফারির টিকিট আলাদা আলাদাভাবেই কিন্তু আপনাকে কিনতে হবে এবং অনলাইনে আপনি আলাদা আলাদা ওয়েবসাইটও পাবেন। আমি দুটো ওয়েবসাইটের নামই আপনাদের বলে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। ওয়াইল্ড লাইফ সাফারি বুকিংয়ের ওয়েবসাইট হলো www.rajgirzusafari.bihar.gov.in আর নেচার সাফারি বুকিংয়ের ওয়েবসাইট হলো necharsafari.rajgir.bihar.gov.in। আচ্ছা, আপনাদের তো ওয়েবসাইটটা বলে দিলাম আর ডেসক্রিপশনের লিঙ্কটাও দিয়ে দিয়েছি। তো ওই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, rajgirzusafari.bihar.gov.in। এই ওয়েবসাইটটা খুললেই আপনি দেখতে পাবেন লেখা আছে বুক জু অর ওয়াইল্ড লাইফ সাফারি। ওখানে আপনি ক্লিক করবেন, তারপর একটা অপশান আসবে কন্টিনিউ টু বুকিং। সেই কন্টিনিউ টু বুকিংয়ে আপনি ক্লিক করলেই ওরা ওখানে নাম্বার অফ অ্যাডাল্টস, নাম্বার অফ চিলড্রেন, আপনার ইমেল আইডি, ফোন নাম্বার, আপনার আইডি প্রুফের নাম্বার, ভিজিটিং ডেট এবং সাফারির টাইম স্লট, এই সবগুলো চাইবে। যতগুলো বললাম সেই সবগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আমি পরপর আরেকবার বলে দিচ্ছি। ফার্স্টেই থাকবে নাম্বার অফ অ্যাডাল্টস। এবার আমি আমার কথা বলছি, আমি আমার বাবা মার সাথে গেছিলাম, সেক্ষেত্রে নাম্বার অফ অ্যাডাল্টস আমি 3 দিয়েছিলাম। প্রত্যেকের নাম, মোবাইল নাম্বার, মেল না ফিমেল সব দিতে হবে। এরপর আছে নাম্বার অফ চিলড্রেন। আমাদের সাথে যেহেতু কোনো বাচ্চা ছিল না তাই আমরা এটাকে 0 দিয়েছিলাম। যদি আপনাদের সাথে কোনো চাইল্ড থাকে, বাচ্চা কোনো থাকে, তাহলে যতজন যাচ্ছে সেই অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। আচ্ছা, এরপর আসবে হচ্ছে ইমেল আইডি। আপনার ইমেল আইডিটা দেবেন, এটা কিন্তু ঠিকঠাক দেবেন কারণ এখানেই কিন্তু আপনার টিকিটটা আসবে। আচ্ছা, ফোন নাম্বার একটা দেবেন। তারপর আপনার আইডি প্রুফ দিতে হবে। আইডি প্রুফে আপনার আধার নাম্বার, যদি আধার কার্ড যদি থাকে তাহলে আধার নাম্বার দিয়ে দেবেন। আচ্ছা, এরপর আসবে নাম্বার অফ ইনফ্যান্টস, মানে 2 বছরের নিচে আপনাদের সাথে যদি কোনো বাচ্চা থাকে তাহলে সেটা নাম্বার অফ ইনফ্যান্টসে যাবে। যদি ধরুন একজন আছে তাহলে এখানে 1 দিয়ে দেবেন, আর যদি কেউ না থাকে তাহলে 0ই বসিয়ে রাখবেন। আচ্ছা, এরপর অপশান আছে ভিজিটিং ডেট। আচ্ছা, ভিজিটিং ডেটের ক্ষেত্রে আজকে ধরুন 19 তারিখ, আমি আজকে ভিডিওটা দিচ্ছি, তো আজকে যদি আমি বুক করতে চাই তাহলে আমি মিনিমাম 20 তারিখ, মানে কালকেরটা মিনিমাম কাটতে পারবো এবং 7 দিন পরের অবধি আমি কাটতে পারবো। মানে আজকে 19 তারিখ, 7 দিন পর মানে হচ্ছে 26 তারিখ, সো আমি 26 তারিখেরটা আজকে কাটতে পারবো। আচ্ছা, এরপর থাকবে হচ্ছে সাফারি টাইম স্লট।
টাইম স্লটে 8টা থেকে স্টার্ট হয়, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, এরকম টাইম স্লট দেওয়া আছে। তো আমি আপনাদের বলবো মিনিমাম 12টা থেকে একটা টাইম স্লট এটা নিন। এর মেন কারণটা হচ্ছে আপনাকে ফার্স্টে নেচার সাফারিতে যেতে হবে। নেচার সাফারি স্লটটা আপনি সকাল 8টা থেকে 9টা এরকম টাইমে নিন, বা 9টা থেকে 10টাও নিতে পারেন। যেটা মেন কথা সেটা হচ্ছে নেচার সাফারি এবং ওয়াইল্ড লাইফ সাফারি এই দুটোর মধ্যে যেন সাফিসিয়েন্ট গ্যাপ থাকে। মানে এমন না হয়ে যায় যে আপনি নেচার সাফারিটা নিলেন 11টা থেকে 12টা আর জু সাফারিটা নিলেন 12টা থেকে 1টা, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। কারণ নেচার সাফারি পুরোটা ঘুরে আসতে আপনার মিনিমাম 2 ঘন্টা লাগবে, যদি আপনি উইকেন্ডে যান তাহলে 3 ঘন্টাও লাগতে পারে। সেই জন্য সবসময় সেফ সাইডে থাকার জন্য নেচার সাফারিটা যদি আপনি 9টা থেকে 10টা নেন, তাহলে জু সাফারিটা 12টা থেকে 1টা এরকম নেবেন, মানে 2 থেকে 3 ঘন্টা যেন গ্যাপ থাকে। আচ্ছা, এরপর নিচে আপনাকে আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন ওখানে চেক করতে হবে। এরপর আপনাকে বুক নাওতে ক্লিক করতে হবে। বুক নাওতে ক্লিক করার পর আপনাকে বিভিন্ন অপশান দেবে, আপনি কীভাবে পেমেন্ট করবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই সব অপশানই আপনি পেয়ে যাবেন, সেটাতে আপনি পেমেন্ট করে দিতে পারবেন। আচ্ছা, এবার টাকার কথাটা বলি। জু সাফারিতে পার হেড খরচ হচ্ছে 250 টাকা করে। আমরা 3 জন গেছিলাম, সেই জন্য আমাদের খরচ হয়েছিল 750 টাকা। আচ্ছা, আপনারা হয়তো ভাবছেন যে আমি জু সাফারিটা আপনাদের বললাম টিকিট কীভাবে কাটতে হয়, নেচার সাফারিটা কেন আলাদা করে বলছি না। বেসিক্যালি ব্যাপারটা হলো যে নেচার সাফারিতে আমি যখন গেছিলাম আজ থেকে 2 মাস আগে, তখন যে প্রসেসটা ছিল সেটা আপনাদের বলে দিতে পারি। যেটা আপনাদের জু সাফারির ক্ষেত্রে বললাম 90% সেম প্রসেস, শুধু একটাই ডিফারেন্স ছিল, এটাতে আপনি কালকের টিকিট কাটতে পারছেন। মানে যদি আপনি আজকে বসেন তাহলে আপনি জু সাফারিতে কালকের টিকিট কাটতে পারবেন, কিন্তু নেচার সাফারিতে আপনাকে 3 দিন অ্যাডভান্সে টিকিট কাটতে হবে, মানে 72 ঘন্টা অ্যাডভান্সে আপনাকে টিকিট কাটতে হবে, মানে হতো আর কি। তো আমি পাস্ট টেন্সে কেন কথাটা বললাম সেটার জন্য আপনাদের বলি। অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে, আমি 2 দিন আগে যখন ভিডিওটা বানাতে বসলাম তখন আমি রাজগীরের যে নেচার সাফারির ওয়েবসাইট, সেখানে যখন আমি খুললাম তখন ওখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ বলে দেওয়া আছে। যে কি নোটিশটা কী দেওয়া আছে আমি আপনাদের বলে দিচ্ছি। নিউ ইন্টিগ্রেটেড ওয়েবসাইট ফর টিকিট বুকিং ফর নেচার অ্যান্ড জু সাফারি ইজ আন্ডার প্রসেস। আনটিল দেন কাউন্টার টিকিটস ফর নেচার সাফারি স্ট্রোক গ্লাস ব্রিজ ক্যান বি বট অ্যাট গেট নাম্বার 5 অফ জু সাফারি। তার মানেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। অনলাইনে বুকিং এখন বন্ধ আছে, কারণ আন্ডার প্রসেস আছে। যে ওয়েবসাইটটা আমি বললাম আপনাকে, সেই ওয়েবসাইটটা আন্ডার প্রসেস আছে। তো সেই জন্য আমি 2 মাস আগে যেভাবে টিকিট কেটেছিলাম সেটা আমি আপনাকে বলতে পারি, কিন্তু এখন এটা যখন আর কি রেনোভেট হয়ে যখন ওয়েবসাইটটা আসবে তখন এই প্রসেসই থাকবে কিনা সেটা তো আমি বলতে পারবো না এখন থেকে। ওরা কী প্রসেস করবে, কতদিন আগের অ্যাডভান্সে টিকিট কাটতে দেবে সেটা তো আমি জানি না। সেই জন্য আমি নেচার সাফারির টিকিটটা নিয়ে খুব বেশি কথা বলছি না, শুধু এটুকু বলছি যে 2 মাস আগে আমি যখন টিকিট কেটেছিলাম তখন কিন্তু এই নেচার সাফারির টিকিট আমায় 3 দিন অ্যাডভান্সে কাটতে হয়েছিল। মানে আপনি যদি বৃহস্পতিবার যেতে চান তাহলে আপনাকে সোমবার কাটতে হবে। আর এই যে জু সাফারি এবং নেচার সাফারি দুটোই কিন্তু প্রতি সোমবার বন্ধ থাকে। এখানে টোটাল 7টা ভিজিটিং টাইম স্লট আছে। 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টো এবং 2টো থেকে 3টে। এরপর কিন্তু আর স্লট দেখাচ্ছে না। মানে আপনি লাস্ট স্লট যেটা বুক করতে পারেন সেটা হচ্ছে 2টো থেকে 3টে অবধি, এবং সর্বপ্রথম সকাল 8টা থেকে 9টা অবধি। আচ্ছা, আমরা এখন চলে এসেছি নেচার সাফারির মেন গেটে। এবার গাড়ি থেকে নেমে বেশ কিছুটা পথ সিঁড়ি দিয়ে উঠে আমাদের পৌঁছতে হবে গ্লাস ব্রিজের সামনে। সিঁড়িতেও কিন্তু আপনাদের বেশ কিছুক্ষণ লাইন দিতে হবে, তবে বয়স্ক মানুষরা সাইডে বসতেও পারবেন, সেই ব্যবস্থাও করা আছে। আচ্ছা, এই জুতো আপনাদের পরে নিতে হবে গ্লাস ব্রিজে ঢোকার মুখে, আর নিজেদের জুতো এইখানে খুলে রাখতে হবে। আর আপনাদের কাছে ব্যাগ থাকলে সেটা এই ক্লোকরুমে জমা দিতে হবে। চলুন এবার গ্লাস ব্রিজে প্রবেশ করা যাক। এই স্কাইওয়াকটির লেন্থ টোটাল 130 ফুট এবং এটি 6 ফুট মতো চওড়া, আর মাটি থেকে 250 ফুট উচ্চতায় এই ব্রিজটির অবস্থান। যাদের ভার্টিগো আছে অথবা হাইট সিকনেস আছে তারা কিন্তু একটু সাবধানে যাবেন, কারণ একদম স্বচ্ছ কাঁচ তো নিচটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, তাই মাথা ঘুরে যেতে পারে। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু দারুণ মজা পাবেন। তবে এখানে কিন্তু আপনারা 2 মিনিটের বেশি থাকতে পারবেন না, কারণ অ্যাট এ টাইম এখানে 10 থেকে 15 জনের বেশি উঠতে দেয় না। তাই আপনারা যদি বেশিক্ষণ থাকেন তাহলে লাইন প্রচুর বেড়ে যায়, সেই জন্য 2 মিনিট ম্যাক্সিমাম ওনারা ওখানে থাকতে দেন।
আচ্ছা, গ্লাস ব্রিজ দেখে নিয়ে আমরা চলে এসেছি তার উল্টো দিকের রাস্তা দিয়ে সাসপেনশন ব্রিজ দেখতে। এই রাস্তাটা কিন্তু একদমই ভালো না, এবড়ো খেবড়ো খোয়া ফেলা রাস্তা। টিকিটের জন্য এত টাকা নিচ্ছে, কিন্তু এই রাস্তাটা ঠিক করে কেন ডেভেলপ করেনি সেটাই মাথায় ঢুকলো না। আচ্ছা, এখন আপনারা যে ব্রিজটি দেখছেন এটাই হচ্ছে সেই সাসপেনশন ব্রিজ, যেটাকে বাংলায় আমরা ঝুলন্ত ব্রিজ বলে থাকি। যখন আপনারা এটার ওপর দিয়ে হেঁটে যাবেন তখন ব্রিজটা একটু দুলবে, এই যা। আহামরি কিন্তু সেরকম কিছু নেই এই ব্রিজে। এনিওয়ে, সাসপেনশন ব্রিজ দেখে নিয়ে আপনারা সোজা হেঁটে কিছুটা এগোলেই এই রাস্তায় এসে পড়বেন, যেখানে এরকম টোটো দাঁড়িয়ে থাকবে, জনপ্রতি 10 টাকা করে নেবে, আপনাদের আবার ওই 26 সিটার ট্রাভেলারের কাছে পৌঁছে দেবে। আচ্ছা, আবার আপনারা গাড়িতে উঠে বসবেন, গাড়ি আপনাদের যেখান থেকে তুলেছিল সেখানেই আবার নামিয়ে দিয়ে যাবে। প্রসঙ্গত বলে রাখি, আপনি যে পার্টিকুলার গাড়িতে এসেছেন ওই গাড়িতেই আপনাকে যেতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। সামনে যে গাড়ি অ্যাভেলেবেল থাকবে তাতেই আপনি উঠতে পারবেন। আচ্ছা, গাড়ি আপনাদের যেখানে নামিয়ে দেবে সেখান থেকে মিনিট 5 হেঁটে আপনি পৌঁছে যাবেন জু সাফারির এন্ট্রি পয়েন্টে। এখানকার ম্যানেজমেন্ট কিন্তু খুবই ভালো আর এফিশিয়েন্ট। কোনো কিছু প্রবলেম হলে অথবা খুঁজে না পেলে ওনাদেরকে বললেই ওনারা হাসি মুখে আপনাদের গাইড করে দেবেন। আচ্ছা, এখান থেকে আপনার সাফারির গাড়ি ছাড়বে। যতক্ষণ না নেক্সট গাড়ি আসছে ততক্ষণ আপনাদের এই পাশের ওয়েটিং হলে ওয়েট করতে হবে। চলুন আপনাদের দেখিয়ে দিই। প্রচুর সিট আছে, বসে আপনারা ইজিলি ওয়েট করতে পারবেন, কোনো প্রবলেম আপনাদের হবে না। আর আপনারা যদি স্যাটারডে অথবা সানডে যান তাহলে কিন্তু কম করে 1.5 থেকে 2 ঘন্টা আপনাদের বসতে হতে পারে। সেইভাবে একটু মানসিক প্রস্তুতি নিয়ে যাবেন। আমরা গেছিলাম নর্মাল উইকডেতে, তাতেই আমাদের আধ ঘন্টারও বেশি ওয়েট করতে হয়েছিল। আচ্ছা চলুন এবার জু সাফারির গাড়ির ইন্টেরিয়ারটা আপনাদের দেখিয়ে দিই। অ্যানিম্যাল সাইটিং যাতে ভালো করে হয় তাই উইন্ডোগুলো এতটা বড়। বাই দ্য ওয়ে, এই জু সাফারি বা অ্যানিম্যাল সাফারির ইনগুরেশন হয়েছিল 2022 সালের ফেব্রুয়ারি মাসে। আর এই জায়গাটি কিন্তু বিশাল বড়, প্রায় 473 একর জমির ওপর বানানো। আর এখানে আমরা টোটাল 5 রকমের প্রাণী দেখতে পাবো, মানে টোটাল 5টা সাফারি হয় এখানে। চলুন পরপর সব আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা চলে এসেছি ডিয়ার সাফারিতে। এখানে প্রচুর ভ্যারাইটির হরিণ আপনারা দেখতে পাবেন। যেমন এখন আপনারা দেখছেন স্পটেড ডিয়ার, যেটাকে বাংলাতে আমরা চিতল হরিণ বলে থাকি। এবার এত দূর থেকে মেল আর ফিমেল কিভাবে বোঝা যায় বলুন তো? মেল ডিয়ারের শিং থাকে আর ফিমেল ডিয়ারের থাকে না। আচ্ছা, এখন আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে সম্বর হরিণ। এই জাতের হরিণগুলি অন্যান্য হরিণের থেকে সাইজে বেশ খানিকটা বড় হয়, আর এদেরও মেল ফিমেল চেনার উপায় ওই আগের মতোই। এরপর গাড়ি আপনাদের নিয়ে যাবে বিয়ার সাফারিতে, যেখানে আপনি এক্সপেক্ট করবেন খোলা জঙ্গলে হয়তো ভাল্লুক দেখতে পাবেন, কিন্তু না, ভাল্লুক রাখা থাকবে খাঁচার ভেতর। আচ্ছা, এরপর আপনারা যাবেন লেপার্ড সাফারিতে, অর্থাৎ চিতাবাঘ দেখতে। সেখানে ওই একই কেস, খাঁচার ভেতর বন্দি প্রাণী। তারপর আপনি যাবেন এখানকার মূল আকর্ষণ টাইগার সাফারি আর লায়ন সাফারিতে। রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা আমরা পেয়েছিলাম বটে, তবে তিনি তখন নিদ্রামগ্ন ছিলেন। লাস্টে আপনি আসবেন লায়ন সাফারিতে। এখানেও সিংহ আর সিংহী দুজনেই দুটো আলাদা জায়গায় বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলেন। আমাদের গাড়ি একদম সামনেটা দাঁড়িয়েছিল, কিন্তু রোজ এত গাড়ি আসে যে ওদের ওটা গা শোয়া হয়ে গেছে, তাই বিশেষ পাত্তা টাত্তা আমাদের দেয়নি। এনিওয়েজ, 5টা সাফারি শেষে আপনাদেরকে যে পয়েন্ট থেকে তুলেছিল এক্স্যাক্টলি ওখানেই এনে ছেড়ে দেবে। আপনারা মিনিট 5 হেঁটে চলে আসবেন ইন্টারপ্রিটেশন সেন্টারে। এটাকে ছোটোখাটো একটা মিউজিয়ামও বলতে পারেন। ঘুরে দেখতে ভালোই লাগবে। ভেতরে একটা ঘর আছে যেখানে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে বাটারফ্লাই শো দেখানো হয়।
এরপর আপনারা চলে আসবেন 180 ডিগ্রি থিয়েটারে। যারা সায়েন্স সিটিতে স্পেস থিয়েটার দেখেছেন তারা ওই জিনিসের সাথে এটার অনেকটা মিল খুঁজে পাবেন, তবে ওটা ছিল অলমোস্ট 360 ডিগ্রি, মানে পুরো পর্দা জুড়েই প্রোগ্রামটা হতো, কিন্তু এখানে সেটা 180 ডিগ্রিতেই সীমাবদ্ধ। व्हाट्सएप से भी तेज मूंगा चट्टानें यानी कोरल रीफ दुनिया की सबसे विविध इकोसिस्टम्स में से है। इन चट्टानों को अक्सर समुद्र के वर्षावन कहा गया है। आई समुद्र में वर्षा, अजीब बात है ना। अरे दरअसल इनका नाम इनके आसपास बसे इन जीवों की विविधता के कारण पड़ा है। इनमें से कुछ मूंगे गर्म उथले समुद्र में तो कुछ ठंडी अंधेरी गहराइयों में रहकर हमारे इकोसिस्टम के संतुलन को बनाए रखते हैं। पौधे हमारे इकोसिस्टम का एक बहुत ही महत्वपूर्ण हिस्सा है और पानी में ऑक्सीजन का सबसे बड़ा स्रोत है। इस नीले पानी में मौजूद कई पौधों में से एक बहुत ही महत्वपूर्ण पौधा है फाइटोप्लैंक्टन, जो पूरी दुनिया की ऑक्सीजन की जरूरत का लगभग 50% बनाकर हमारा अस्तित्व बनाए रखता है। इन समुद्रों में पहुंचने वाली सूरज की रोशनी की मात्रा के हिसाब से उन्हें 3 क्षेत्रों या परतों में बांटा गया है। सतह के सबसे नजदीक वाली परत को यूफोटिक जोन या सनलाइट जोन कहा जाता है। जाहिर है कि यहाँ सूरज की सबसे ज्यादा रोशनी पहुंचती है और 90% समुद्री जीवन इसी परत में मौजूद है। अगली गहरी परत को डिस्पोटिक जोन या ट्वाइलाइट जोन कहा जाता है। इस परत तक सूरज की सिर्फ লাস্ট যে 3টে জিনিস আপনাদের দেখালাম এগুলি কিন্তু মেন টিকিটের সাথে ইনক্লুডেড, কোনো রকম এক্সট্রা টিকিট আপনাদের কাটতে হবে না এগুলি দেখার জন্য। আচ্ছা, সব দেখা শেষ। মোটামুটি 5 থেকে 6 ঘন্টা কিন্তু আপনাদের লাগবেই পুরোটা ঘুরে দেখতে। আমরা ঢুকেছিলাম 9:30টার দিকে আর বেরিয়েছি 2:30টেরও পর, অর্থাৎ আমাদেরই লেগেছে 5 ঘন্টার বেশি। আপনারা যদি উইকেন্ডে আসেন তাহলে 6 ঘন্টা মিনিমাম ধরে চলতে পারেন। এনিওয়েজ, আজ তাহলে এইটুকুই থাক। এর পরের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো বিশ্ববিখ্যাত নালন্দা এবং পাওয়াপুরি, জানাবো কিভাবে 3000 টাকা দিয়ে গাড়ি বুক না করেও সস্তায় ঘুরে নিতে পারেন এই জায়গাগুলি। চলুন তাহলে, দেখা হচ্ছে পরের পর্বে। আর হ্যাঁ, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।